হাওড়ায় ব্যাংক জালিয়াতি, গ্রেফতার ৩, উদ্ধার ১.৫ কোটি টাকা। জাল বিল্ডিং প্ল্যান দেখিয়ে পিএনবি থেকে ৩.৯০ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে হাওড়ার ডুমুরজলা ও নন্দলাল চ্যাটার্জি লেন থেকে ৩ জনকে গ্রেফতার করল ডিডিএসআইটি। ধৃতরা হলেন আইনিক্স ভেঞ্চার হাউসের ডিরেক্টর মানুষ রায়, তাপস রায় ও তন্ময় রায়। বাড়ি থেকে নগদ ১,৫,০০,০০০ টাকা উদ্ধার। লোনের টাকা একাধিক সংস্থার অ্যাকাউন্টে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা আজ আদালতে তোলা হবে। রাত্রি 10টা থেকে সকাল 3টে অব্দি রেড চলেছে এবং সব রেড গুলো বিভিন্ন জায়গায় হয়েছে এবং রেড গুলো পাকুড়িয়াতে ওর একটা জলের গোডাউন যেটা বন্ধ হয়ে পড়ে আছে এনপিএ হয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাছে, সেখানেও নাকি রেড করার জন্য আমাদের স্করপিও গাড়ি করে সব লোকজনরা গিয়েছিল, কিন্তু ওখানে তারা সেরকম কিছু করেনি, খালি খোঁজ খবর নিয়ে চলে এসছেন। তবে এইখানে রাত 3টে অব্দি ছিল। এই যে বালিটা সামনে দেখা যাচ্ছে এর একটা তলা কি দুটো তলার স্যাংশন আছে, এত সরু গলির ভেতরে 5 তলা 6 তলা বাড়ি এনপিএ হয়, মানে কি করে তারা এফআইআরটা পায়? আর এটা পুরো ইলিগাল কনস্ট্রাকশন। ওর কাছে সমস্ত স্ট্যাম্প গুলো রয়েছে কর্পোরেশনের, সে স্ট্যাম্প গুলো দিয়ে নিজেই প্ল্যান তৈরি করে, নিজেই তার উপরে অ্যাপ্লিকেশন লাগায় এবং নিজেই স্যাংশন লেটার তৈরি করে, স্যাংশন লেটার করে তার ভ্যালুয়েশন করে, ভ্যালুয়েশন করে ব্যাংকের ম্যানেজারদের কিছু খাইয়ে দাইয়ে সব নানান রকম করে মোটা টাকার লোন নেয়, সেই লোনটাকে কোনোদিনই রিপে করে না। কালকে বাড়ি থেকে কোনো কিছু নিয়ে গেছে পুলিশ? অনেক টাকা কোয়ালিশন নিয়ে গেছে, আর 1,55,00,000 টাকা ব্ল্যাক মানি পেয়েছে, ক্যাশ, হার্ড ক্যাশ পেয়েছে। তবে আরো ওর অনেকগুলো লকার আছে, সেই লকারের ভেতরে প্রচুর সোনা আছে। কোথা থেকে পেয়েছে এই টাকাটা? এই 14 বাই পেছনে বাড়িটা 14/15 নন্দলাল চ্যাটার্জি লেন, ওয়ার্ড নম্বর 44, হাওড়া কর্পোরেশনের। 1,55,00,000 শুনেছি, যেটা শোনা যাচ্ছে। আমি কে কে অ্যারেস্ট হয়েছে, কি নামগুলো বলুন? নামগুলো হয়েছে, মানুষ রায় নিজেই অ্যারেস্ট হয়েছে, তার ভাই প্রীতিশ রায় বোধহয় অ্যারেস্ট হয়েছে, তার আরেক ভাইয়ের নাম কি বলো না, বাবু রায়, তার বাবা, তার ভাইপো। আচ্ছা, এই লোকটা কি বহু লোককে চিটিং করেছে? এই লোক এত লোককে চিটিং করেছে যে তার নামে যদি আনন্দবাজার বেরোয় তাহলে 10 কিস্তি বেরিয়ে যাবে, 10 কিস্তি বেরোয় তাতে কুলোবে না। আর এই লোকটা এত বড় একটা জমি আছে পাশেই এখানে, সে একটা জমিকে 20 জন লোককে, একই জমিকে বিভিন্ন লোককে অনেক টাকা নিয়ে সে বেড়ে বেড়ে প্রতিশ্রুতি দিয়ে টাকাগুলোকে হজম করে দিয়েছে। তারা অনেক নাম করা লোক, ডিসি পাউলের মতো মানুষের সঙ্গে ওদেরও ঠকিয়েছে, তার জন্য সিনায়ন অ্যাসোসিয়েটস কেস চলেছে এখন। আর আবার নিজের কথা বলি যে আমার নিজের তো নিঃস্ব করেছে, আমি অমল মিশ্র জীবনে কাদের এক ভাত চাও খাইনি হারামের, হক ছাড়া আমি কি নিজের কিছু বুঝি না, কিন্তু এই ভুলিয়ে ভালিয়ে চিটিং বাজারে যেরকম করে থাকে। আমার টাকা তো নেয়নি, কিন্তু আমার পুরো সম্পত্তি সারা জীবনের রয়ে আমাকে তখন রাজীব ব্যানার্জি সাহায্য নিয়েছিল এরা, এবং তৃণমূলের লোকাল নেতাদের খাইয়ে দাইয়ে দিয়ে আমাকে ওখানে একদম রাস্তায় বসে দেওয়ার ব্যবস্থা করেছে। আমাকে নানা অনেকের 15-20টা কেস করেছে, আমি যে কেসগুলো করছি, এফআইআর করছি, তার কোনো রেজাল্ট হচ্ছে না। ও যেটা করছে পুলিশ কি জানি কোন জাদু বলে, মানে আমাকে তো দৌড় করাচ্ছে, আমি কমপ্লেন করতে যাচ্ছি, আমাকে হুমকাচ্ছে। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম অমল মিশ্র চতুর্বেদী, আমি অমল মিশ্র, ব্যাংক অফ বরোডা 42 বছর